দিয়ে বিচার করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ভাইরে আমাদের মতো নয় অপরাধী, মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। একটু চিন্তা করেন, নিজেকে বিবেক দিয়ে ভাবেন, ওরে আমাদের মতো নয় অপরাধী, মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। এই আমরা বড় গুনাহগার, শাফায়াত চাই নবী আপনার, ঠাই দিয়েন গো চরণে আপনার। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। এ দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, হায়রে আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী যাবি চেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী যাবি চেয়েছি। এ রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, দয়া করে ঠাই দিয়েন গো আমায়। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। হে মায়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমাদের জীবন সাথী, এ অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনে আরাধন। এই আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনে আরাধন। এই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে নবীর মাঝে যা এ ভাগ্যবতী হলেন খাদিজা। জোরে বলো সুবহানাল্লাহ। এ দেখে নবীর মাঝে যা ভাগ্যবতী হলেন মা খাদিজা, জীবন যৌবন সফল নবীর পায়। ওরে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। ওরে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল। নবীজিকে বানালেন আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। এ দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন।
বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এদিকে ওদিকে তাকাতুকি না করে বাচ্চার নামও বলতে পারছে না ভাই আমার, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে। আর এই সেই ছোট্ট বাচ্চারা, যুবক ছেলেরা, একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে, একটা মেয়ে সন্তান হারিয়ে গেছে। সেই মেয়ে সন্তানটা স্টেজে যুবকদের কাছে আছে। 2 বছর 2.5 বছর হবে, এরকম একটা বাচ্চা মেয়ে কান্নাকাটি করছিল। আপনার লাতি বাবা, এই জন্য এক মৌলভী সাহেবের কাছে গেছে, বুঝতে পারলেন, এক স্টেজে বাচ্চা হারে না কথা বলতে, যে মৌলভী সাহেবের বলি ফেলেছে মুখ ফসকে, বাচ্চা হারাইছে তো আমি করবো কি, বাচ্চাকে আমি করে দিব নাকি? মেয়ের মা কি ছিল, এতটুক বাচ্চাকে ছেড়েছে কি বলে তাই বলেন? এই যে এত বড় একটা ই চলছে সভা চলছে, এতটুক বাচ্চাকে ছাড়ে কি করে মায়ে? হ্যাঁ, আজকে এখানে যারা বসে আছে ভাই, একজনের এই মোটরসাইকেলের চাবি হারাবে, এখানে যারা বসে আছে কি কথা বলেন, এখানে হারাবে কারো মোটরসাইকেল চাবি এখানে হারাবে না। যদি হারায় মেলাতে হারাবে, ছেলে হারালে মেলায় হারাবে, যত কিছু কাণ্ড ঘরে মারামারি হলেও ওখানে হবে, এখানে নাই। এই জায়গাটাতে নয়, মসজিদে নয়, মাদ্রাসাতে নয়, যত বাবাজি নাপাক জায়গা যেগুলা, সেগুলাতে এই সমস্যাগুলো ঘটে। আমি বলবো ভাই শোনা, আমি খুব নরম আবার খুব গরম। আমি আপনাদেরকে বলি, এই যে মেলা দিয়েছেন, এই যে মেয়েগুলো ঘুরিয়ে গুনাহ হচ্ছে না, এই গুনাহ হয় না? চোখের জেনা আছে না নাই? চোখের জেনা আছে, জবানের গুনাহ আছে, কানের গুনাহ আছে। এই মেলা বসানোর কি দরকার? এই মেলা বসানোর কোনো প্রয়োজন নাই। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনী কেরাম ভাই, আমি আপনাদেরকে বলি যে মেলাটাকে উঠিয়ে দেন জালসা থেকে। মেলা রুজির মালিক হচ্ছে আল্লাহ। রুজির মালিক কে গো? রুজির মালিক আল্লাহ। তুমি আজকে বাবাজি ভাবছো যে আমি এটা না করলে মনে হয় খেতে পাবো না, এটা নয় বাবা। মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী আর মমতা সরকার আমাদেরকে ওই বাবাজি কি কার্ড দিয়েছে গো? খাদ্য সুরক্ষার কার্ড। ওই কার্ড বাধাই দিয়েছিল নাকি, যে লেবের এই কন্ট্রোলে চাল খা নাকি? হ্যাঁ, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আগে মা জননীর বুকে আল্লাহ রুজি পাঠিয়ে দিয়েছে, খাবার পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মাস্তানি করো ভাই, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা ঠিক না বেঠিক? নিজে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে এমন চুবাইছে, বুঝতে পেরেছেন? 40 বছর পানির ভিতরেই ছিল, তারপরে এখন আবার ওকে পানিতেও হজম পচেনি, পানিতেও পচেনি, মাটিতেও খাই না, পোকাতেও ছয় না, মশাতেও ছয় না। মিশরের জাদুঘরে এখনো আছে, মিশরের জাদুঘরে এখনো আছে। আপনার আমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। ও নিজে বলেছিল যে আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। ইব্রাহিম নবীকে বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ এমন একটা মস্তান বাহিনী পাঠালো, মশা ছিলেন তো, মশা। এ মস্তান বাহিনী এসে সবকে সাইজ করতে করতে, বাবু বারবার গায়ে হাত দিও না বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তো এই মশা দুনিয়াতে চলে আসলো। ভাই এটা আমাদের দায়, এটা কমিটি থেকে আপনারা আগে কেন করেননি? হ্যাঁ, এই মেলা কেন দেয়া বলেন তো? এগুলোতে আমার মা খালাদেরকে বলবো, যাক ছেড়ে দেন, চুপ হয়ে যাবে। যে কর্ম করবে, যে কর্ম যে করবে তার ফল সে ভোগ করবে। যে কাঠ খাবে সে,
হ্যাঁ, ওটুকু আমি আর বললাম না বাবাজি। মা খালাদেরকে বলবো, মা কমিটির তরফ থেকে একটা কথা আমাকে বলেছে, খুব সুন্দর কথা। যিনি এই সভা পরিচালনা করছেন তিনি বলেছেন সুন্দর কথা, যে মা বোনেরা তোমরা যারা মেলায় আছো তারা সাইড হয়ে যাও, হয় প্যান্ডেল চলে আসো নাহলে বাড়ি চলে যাও। কোনো অঘটন ঘটলে তারা দায়ী নয়, তারা দায়ী নয়। অতএব তোমার সম্মান, তোমার ইজ্জত। আরে নারীরা হলো মায়ের জাত, আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, সকলে বলেন আমিন। আমি কাউকে গালি দেব না। নমরুদকে বাবা সাইজ করার জন্য কি পাঠাইলো? বড় মস্তান মশা। এই মশাতে সাইজ করতে করতে বুঝতে পেরেছেন এটা ন্যাংড়া অসুস্থ মশা, ন্যাংড়া অসুস্থ মশা। ও বলছে আল্লাহ আমার জন্য তুমি কাউকে রাখোনি। তখন বলছে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মেন প্রধানমন্ত্রী নমরুদ লুকায়া আছে, বুঝতে পেরেছেন মশার ভয়ে লুকিয়ে আছে। আমার আল্লাহর ইশারা যায় বসবি তো বস, কপালে বসেছে ভাই। যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজ। আচ্ছা বলেন তো ভাই, মশা যদি শরীরে বসে তাহলে ইনজেকশন দেয় না চুমিয়ে খাই গো ভাই? ইনজেকশন দেয়। তো আমাদের এই মোটা শরীরে যদি সহ্য করতে না পারি, তো মাথার মগজ তো একটা সূক্ষ্ম জিনিস। এই সূক্ষ্ম জিনিসে যখন ইনজেকশন দিতে শুরু করেছে, তো আল্লাহর সাথে যুদ্ধ করা মাল, এই মাল তখন বলছে ওরে তোরা কারা আছিস রে, আমার মাথা টিপ রে, আমার মাথা গেল রে, মাথা গেল রে, ওরে মনু রে, মনু রে। আরে মাথা টিপতে টিপতে আর বলছে মাথায় মার রে, মাথায় মার। এত বড় মস্তান। এবার যখন মাথায় মারতে মারতে আর একবার বলছে জুতি দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন, আর সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নমরুদ তখন বলছে এইটি আমার ওষুধ। কি আর ওষুধ বাপ? জুতের বাড়ি। খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এখানে খুঁজেন তো কটা কোটি টাকার মালিক এখানে বসে আছে, যার বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। কজনাকে পাবেন দেখেন, সবগুলা গরিব মানুষ এখানে বসে আছে। আর আমার নবী বলেছেন ওই কোটি টাকার মালিকদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে এই গরিব দুঃখিনীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গরিবেরা কেন এখানে, কেন এই জায়গাতে চটে ঠান্ডাতে বসে আছে? এই যে নবী আমার বলেছে, বলার মধ্যে তো কিছু না কিছু আছে। তাই গরিবেরা এখানে এসে দেখবেন, যে সমস্ত মাদ্রাসায় মসজিদে জলসা হয় বেশির অংশ আদায় হয়, হয় না? তো দেখবেন গরিবেরা 10,000, 20,000, 30,000 করে গরিব মানুষ আদায় দান করে। কারণ আমি আপনাদের পঞ্চানপুরে এসেছিলাম। পঞ্চানপুর এখান থেকে কত টাকা? পঞ্চানপুরের মাদ্রাসার কথা বল, মাদ্রাসাতে আমি আদায় করতে এসেছিলাম, মানে আদায়ের বক্তা ছিলাম। তো একজন মহিলা 60,000 টাকা মাদ্রাসাটাতে দিয়েছিল আমার হাতে। আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। ওই দেশে কলা বাবাজি, কলার খুব বাগান আছে। তো কলা আদায় করতে শুরু করলাম, তো 30 কান শুধু কলাই দিয়ে দিল। 30 কান শুধু কলা। তো বাবাজি যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, ওই সমস্ত বলে আমার সময় কাটানোর ইচ্ছা নাই। আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি একটু বলবো যে ভাই যুবক, আমি তোমাদেরকে নিয়ে, আমি যুবকদের পাগল, আমি যুবকদেরকে বেশি মানে সম্মুখে রাখি। কারণ এই যুবকেরাই হলো আমাদের ভবিষ্যৎ। এই যুবকেরা যদি আমাদের পাশে এসে দাঁড়িয়ে যায়, আর যদি বলে যে মৌলভী সাহেব আপনি হক কথা বলতে ছাড়বেন না, যত যাহাই আমরা দেখে নিব, মৌলভীদের আর কোনো ভয় আছে ভাই? এমন অবস্থা এখন সমাজে হচ্ছে যে ইমামদেরকে সুদখোর সভাপতি হইয়া, সুদখোর সভাপতি হইয়া বাবাজি ইমামদের দিকে আঙ্গুল উঠায়। হ্যাঁ, এরকম সভাপতি আছে না নাই দেশে? আপনাদের দেশে না থাকতে পারে, অনেক দেশে আছে বাবাজি। মসজিদে টাকা দিয়ে লটারি পর্যন্ত কাটে। হ্যাঁ, মসজিদে টাকা দিয়ে লটারি পর্যন্ত কাটে। মদখোর তার লেগে, মদখোর এখন মাচানে, ও যদি মদ খায় যদি মসজিদে যায় ঠ্যাং থুবে গো। হ্যাঁ, তখন মদখোর ওই চায়ের দোকানে বসে বলছে আমি মদ খায়া মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে। ওরে আমি মদ খায়া মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে। কেউ বায়া বাই করবে গালা গালি, আমার নাই গতি, তবে সুদখোর কেন হয় মসজিদের সভাপতি।
যাই হোক ওটাও বাদ দিলাম। কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে ভাই গো রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো আমার আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজে ওয়াজ করছেন। কোরআনের কথা শোনা দরকার আছে না নাই বাবা? কোরআনেরই মাহফিল এটা, কোরআন হাদিসের মাহফিল। আল্লাহ বলছে হে হাবিব তুমি বলে দাও আমি আল্লাহকে যদি পেতে হয়, মানে আল্লাহর সান্নিধ্য যদি আপনি লাভ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি আপনার নবীজির ইত্তেবা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করলে আমার আল্লাহ কি দিবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবারা,